আমরা রাস্তায় কিছু টাকা খুঁজে পেলে নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি, কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা যে ভাগ্যবান লোকদের দেখতে যাচ্ছেন সেটা দেখে সত্যি আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো লাকি পিপলদের নিয়ে আমরা ইতিপূর্বে আরও 3টা পার্ট বানিয়েছিলাম, আর এখন আর ইন্ট্রোতে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো চলুন শুরু করা যাক। লাকিয়েস্ট পিপল কট অন ক্যামেরা ভিডিও পার্ট 4। ফুল স্পিডে থাকা গাড়ির ড্রাইভার যেন কয়েক সেকেন্ডের জন্য টাইম ট্রাভেল করতে গিয়েছিল, যার কারণে গাড়ি ভেঙে চুরমার হয়ে যাওয়া সত্ত্বেও কারোরই কোনো প্রকার ক্ষতি হয়নি। এটা কিন্তু খুবই ক্লোজ ছিল। মোটরসাইকেলটি স্ট্যান্ড করার সময় নিচ দিয়ে যে এয়ারপ্লেনটা গিয়েছে সেটা মাত্র কয়েক ইঞ্চির জন্য বিশাল দুর্ঘটনা হওয়া থেকে বাইকার প্রাণে বেঁচে যায়। টিকটকে ফেমাস হতে গেলে যেন ব্যাকফ্লিপ দেওয়ার কোনো বিকল্পই নেই, আর এখানে এই ছেলেটি সেটাই করে দেখাচ্ছিল, কিন্তু নিচে বরফ থাকার কারণে পা পিছলে প্রায় নিচেই পড়ে যাচ্ছিল। আর তখনই উফ, প্রাণে বেঁচে গেল। আপনি যদি মনে করেন ময়লা ডাস্টবিনে ফেলা খুবই কঠিন, তাহলে আপনারা এই ব্যক্তির পদ্ধতি অনুসরণ করতে পারেন, যে তার পায়ের অসাধারণ কার্যকলাপ দিয়ে বাইরের ময়লা ডাস্টবিনে সরাসরি ফেলতে পারে। এই ব্যক্তিটির অ্যালার্ম বন্ধ করার দক্ষতা আপনাকে হতভম্ব করে দিবে, কেননা সে 9 মিনিট 91 সেকেন্ডে ঠিক কাটায় কাটায় ব্যাকফ্লিপ দিয়ে বন্ধ করে দেখিয়েছে। এই মোটরসাইকেলগুলো যেন চালানোর জন্য না, মানুষ মারার জন্যই বানিয়েছে। তো এর একটা এক্সাম্পল আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। এখানে প্রথমে মোটরসাইকেল তার আরোহীকেই নিচে ফেলে দেয়, আর পরে নিজে নিজেই চলতে শুরু করে অন্য কোনো আরোহীর ওপর আক্রমণ করতে। পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে রেস চলাকালীন গাড়ি অসাধারণ ব্যাকফ্লিপ দেয়, তাও আবার কোনো প্রকার ব্যালেন্স না হারিয়েই। যখন আপনি কনস্ট্রাকশন সাইডে কাজ চলতে থাকা গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে যাবেন, তখন ক্রেনে মালামাল বহন করার যন্ত্রের সামনে ভুলেও দাঁড়াবেন না, তা না হলে কি হতে পারে তা আপনারা দেখতেই পাচ্ছেন। সৃষ্টিকর্তা যেন এদের স্বয়ং সাহায্য না করলে আজকে তাদের অক্কা পাওয়া নিশ্চিত ছিল। এমন একটি অসাধারণ মুহূর্তে যখন আপনার বিয়ার খাওয়ার ইচ্ছা পোষণ করেন আর সাথে সাথে এভাবে আপনার হাতে বিয়ার চলে আসে, তাহলে এর ফিলিংসটা কেমন হতে পারে তা আপনারাই কল্পনা করে দেখুন। দুই ট্রাক ড্রাইভারের ড্রাইভিং দেখে মনে হচ্ছে একজন যেন আরেকজনের জনম জনমের সাথে, কিন্তু শেষের অংশটুকু মানুষের সম্পূর্ণ কল্পনাকেই পরিবর্তন করে দিয়েছে। আসলে আমরা যা দেখি তা সবসময় সত্য হয় না, এটাই তার প্রমাণ। কি হবে তখন যখন গাড়ি থেকে ব্রিজ ছোট হবে আর আপনাকে এই মুহূর্তে এই ড্রাইভারের মতো ডাক করে ট্রাক পার করতে হবে। সো ইটস রিয়েলি ডেঞ্জারাস ম্যান। আচ্ছা, যদি এমন হতো স্কাই ড্রাইভিংটা শুয়ে শুয়ে অনুভব করা যেত, কেমন লাগতো তাহলে? এটাই করে দেখিয়েছে এই ব্যক্তিটি। এখন হয়তো সবাই ভাবছেন তাহলে এই ব্যক্তিটি বাঁচলো কিভাবে? তাহলে দেখুন, ব্যক্তিটি নিচে পড়ার ঠিক কিছুক্ষণ আগেই তার প্যারাশুট ওপেন করে ফেলে, আর সে সাথে সাথে প্রাণে বেঁচে যায়। এটা কি গোল? সবার দৃষ্টিতে এটা গোল মনে হলেও ফাইনালি ডিফেন্ডারের অসাধারণ সেভ তার টিমকে বাঁচিয়ে দেয়, আর তার পরিবর্তে নিজেকেই নেটের ভিতরে ঢুকিয়ে ফেলে। এই ট্রিকটা কি তার উদ্দেশ্য অনুযায়ী সফল করতে পেরেছে? ওয়াও! ব্যক্তির যে ভাগ্য, তাতে তার লটারি ধরা উচিত, তাহলে নিশ্চিত প্রথম পুরস্কার পাবে। কোক এবং বাস্কেটবল কি একই জিনিস? যদি না হয় তাহলে আপনারা এই ঘটনাটি কিভাবে এক্সপ্লেন করবেন? এই ট্রাকটি দিয়ে ঘোড়ার পা অনায়াসে বানানো যেতে পারে, কেন জানেন? না জানলে দেখে নিন, এটা কিন্তু সত্যি আনএক্সপ্লেইনেবল। এখানে এই গাড়িটিকে আপনি কিভাবে পাগল বলবেন না বলেন তো দেখি, যে কিনা সোজাসুজি চলা বাদ দিয়ে ঘুরে ঘুরে গাড়ি চালাচ্ছে। মোটর রেসিংয়ে যদি জিততে না পারেন তাহলে এভাবে রেস করলে অনেক দূর যেতে পারবেন। যাই হোক, রেসার নিজেকে এমনভাবে সামলে নিয়েছে যেটার ফলে সে অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। সত্যি অসাধারণ। এই মোটরসাইকেল পেলে আমি নিজেই নিয়ে যাব, কেননা আমি টায়ার্ড হলেও মোটরসাইকেল ঠিকই চলবে, আবার আমার ইচ্ছে মতো সেখানে বসে পড়ব। অপস, রং অ্যাড্রেস। হাঁসটি যেন আত্মহত্যা করার জন্যই শিকারের কাছে গিয়েছে, কিন্তু তার ভাগ্য ভালো যে কুমিরগুলো বিশ্রামের মোডে ছিল, আর হাঁসটিকে হাতে পেয়েও ছেড়ে দেয়। মোটর গাড়ির দ্রুততার সার্ভিস আজ আপনাকে পেছনে পড়া থেকে বাঁচিয়ে দিয়েছে,
কিন্তু আরেকটু হলেই যে আপনার গাড়ির আবার রিপেয়ার করা লাগতো এতে কোনো সন্দেহ নেই। এমন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, যখন সে আপনার জন্য চেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, যদি সেটা 65 ফুট উঁচুতেও হয় তবুও। আজকের দেখানো সকল লাকি মোমেন্টের মধ্যে এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। বিশ্বাস না হলে আপনারাই নিজেই দেখুন। এই ষাঁড় যোদ্ধার স্বপ্ন ছিল যেভাবেই হোক ষাঁড়ের পিঠে সে স্টে করবে, আর এখান থেকে সে পড়ে গেলে তার কি অবস্থা হবে তা আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, শেষমেশ ব্যক্তিটি সফল। বৃষ্টির সময় লাইটিং বাল্ব খুবই কম দেখা যায়, আর এখন আমরা আপনাদের এটা লাইভ দেখাচ্ছি। ভাগ্য ভালো ছিল যে প্যাসেঞ্জার এবং ড্রাইভার কারোরই কোনো প্রকার ক্ষতি হয়নি। যখন আপনি নতুন বাইক পাওয়ার জন্য প্রার্থনা করেন, তখন সৃষ্টিকর্তাও আপনাকে সাথে সাথে নতুন বাইক দিয়ে দেয়। আরে ভেজাল। কাগজের প্লেনকে তো আপনারা অনেকেই উড়িয়েছেন, কিন্তু এখানে এরা ছাদ থেকে এটা নিচে ডাস্টবিনে ল্যান্ডিং করে দেখিয়েছে। একদম স্ট্রেট ডাস্টবিনে গিয়ে পড়েছে। অসাধারণ ল্যান্ডিং। বেসবলে মাঠে থাকা দর্শক তো সবসময় বল ধরার জন্য হাতে গ্লাভস পরে থাকে, কিন্তু এখানে তো সবাই বেস ব্যাট ধরার জন্য পাগল হচ্ছিল, আর সাথে সাথে একটা কিসও ফ্রি। এখন দেখুন ভাগ্যবান গাড়ির ড্রাইভার এবং আনলাকি হাতিকে। হাতিটি গাড়ির সাথে ড্রাইভ করতে চেয়েছিল, কিন্তু গাড়ি ভাগ্যক্রমে সেখান থেকে দ্রুত চালিয়ে আসে, আর অলস হাতিটাও না দৌড়িয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এই ট্রিকটি কিন্তু অনেক বিপজ্জনক ছিল, যদিও সময় মতো ছেলেটা নিজেকে সরিয়ে ফেলতে পেরেছিল, কিন্তু এখানে একটু ভুল হলেই যে আপনার মৃত্যু নিশ্চিত ছিল এতে কোনো সন্দেহ নেই। ভাগ্য যখন আপনার সহায় হয় তখন সব দিক দিয়ে আপনার উন্নতি হতে থাকে। যেমন এখানে এই কোল্ড ড্রিঙ্কসের কাণ্ডটাই দেখুন, বেচারা একটার সাথে আরেকটা ফ্রি পেয়ে গেল। ফিনিশ লাইনের মাত্র কিছু দূর সামনেই যখন একজন ব্যক্তি পড়ে যায়, তখন তার পিছু পিছু সবাই পড়ে যায়, আর পিছনে থাকা চতুর্থ ব্যক্তি প্রথম হয়ে যায়। এই ব্যক্তিটি একটুর জন্য সুপার পাওয়ার পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। মেবি তার সুপার পাওয়ার হতো ইলেকট্রনিক ম্যান। জাস্ট ইমাজিন, নিউ সুপার হিরো। এই ভিডিওতে দেখা যায় এক সাংবাদিক রানওয়ের পাশ থেকে লাইভ রিপোর্ট তৈরি করছিল, আর তখন তার কাছ দিয়ে একটা প্লেন উড়ে যায়। বোকা, আর একটু হলেই তো আপনার ব্রেকিং নিউজ হয়ে যেত। কে জানতো গ্র্যান্ডমাকে এভাবে শার্কটি হামলা করবে? গ্র্যান্ডমা বুঝতে পারছিল কিনা জানি না, তবে বুঝতে পারলে তার কি রিয়াকশন হতো তা আপনারাই ভাবতে পারছেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর সিরিজটি চালু রাখতে আপনারা পার্ট 5 লিখে কমেন্ট করতে পারেন। আর এমন সকল আরও ভিডিও দেখতে ইন্ডিয়ার স্ক্রিনে দেখানো বাম পাশের ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।